নমস্কার বন্ধুরা, জার্নি উইথ মৌ চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাই। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ইলিশ মাছ তো তোমরা অনেকে অনেকভাবে খেয়েছো, হয়তো দই ইলিশও খেয়েছো। তবে আমি আজকে তোমাদের সাথে দই ইলিশেরই একটা রেসিপি শেয়ার করব। তো দেখো আমি কিভাবে রান্নাটা করছি, আশা করি তোমাদের ভালোই লাগবে। তোমরা একবার আমি যেভাবে রান্নাটা করছি সেইভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, আশা করি তোমাদের প্রচুর ভালো লাগবে। তো দেখো আমি চলে এসেছি রান্নাঘরে। আর এইভাবে দই ইলিশ রান্না করলে রান্নাটা করতেও খুব একটা টাইম লাগে না, আর খেতেও হয় দারুণ, মানে দারুণ। এক থালা গরম গরম ভাত চোখের নিমিষে কিভাবে যে শেষ হয়ে যাবে বুঝতেই পারবে না। আর ইলিশ মাছ ভালোবাসে না এমন মানুষের সংখ্যা খুবই কম, তাই না? যদিও আমি কিন্তু ইলিশ মাছ খাই না। ইলিশ মাছ না খেলে কি হবে, ইলিশ মাছের ডিম খেতে, ইলিশ মাছের তেল খেতে, এইগুলো খেতে পছন্দ করি। তো যাই হোক, আমি খুব সহজভাবে আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, তোমরা দেখো। আর আজকের রেসিপি দেখে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো দেখো প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেব। এখানে আমি 5 পিস ইলিশ মাছ নিয়েছি একটা বোলের মধ্যে। মাছগুলোকে ভালো করে ম্যারিনেশন করে নেব সেই কারণে। তো ম্যারিনেশনের জন্য কি কি নিয়েছি দেখে নাও। নিয়েছি ফেটানো টক দই, নিয়েছি হলুদ সর্ষে এবং কালো সর্ষে পেস্ট করে 1/2 চামচ মতো চিনি, নিয়েছি সর্ষার তেল, নিয়েছি 3-4টা কাঁচা লঙ্কাকে পেস্ট করে, নিয়েছি 1 চামচ মতো হলুদ, মানে হলুদের গুঁড়ো, স্বাদ অনুপাতে লবণ, আর ফোড়নে দেবার জন্য নিয়েছি দেখো একটা কাঁচা লঙ্কা আর সামান্য একটু মেথি, আর নিয়েছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। এই কাঁচা লঙ্কাটা যখন ঝোলের মধ্যে দেব তখন মানে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। আর যেহেতু দই ইলিশ আর এই রান্নাটা আমি আমার নিজস্ব স্টাইলে করছি, একটুখানি তোমরা একবার আমার মতনভাবে বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখো, তাহলে বুঝতে পারবে এই রান্নাটা খেতে কতটা সুস্বাদু হয়। আর মেথি দিচ্ছি বলে একদম ভাববে না যে রান্নাটা খুব পরিমাণ তেতো হয়ে যাবে, একদমই না। তো তোমাদেরকে আমি রান্না করতে করতে বলেও দেব, আর তোমরা দেখতেও পাবে। আর টক দইটাকে কিন্তু অবশ্যই প্রথমেই খুব ভালোভাবে ফেটিয়ে নেবে, ঠিক আছে? তো চলো মাছগুলোকে ম্যারিনেট করে নিই। তো মাছগুলোকে ম্যারিনেট করার জন্যে একটা বোলের মধ্যে 5 টুকরো মাছ নিয়েছি, তোমাদেরকে তো আগেই বললাম। আর মশলাটাও দেখিয়ে দিলাম যে কি কি মশলা আমার লাগছে। তো ম্যারিনেশনের জন্য প্রথমে আমি দিয়ে দিচ্ছি লবণ, প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ মতো হলুদের গুঁড়ো, দেখতে পেলে। এরপর আমি দিয়ে দিচ্ছি ওই যে কাঁচা লঙ্কাটা পেস্ট করে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটা। কাঁচা লঙ্কা পেস্টটা তোমরা তোমাদের ঝাল অনুপাতে দেবে। এরপরে আমি সর্ষার তেলটা অ্যাড করে দিলাম, আর তার মধ্যে দিলাম সামান্য চিনি, 1/2 চামচ মতো চিনি, আর দিলাম সর্ষে পেস্টটা, আর দিলাম ফেটানো টক দইটা। এইবার এই সমস্ত উপকরণ দিয়ে আমি মাছগুলোকে খুব ভালো করে মেখে নিয়ে মিনিট 15-র জন্য ম্যারিনেট করে রেখে দেব। তো দেখো আমার সুন্দর করে মাখাও হয়ে গেছে। আর মাছগুলোকে আমি এখন মিনিট 15-র জন্য ম্যারিনেশনে রেখে দিচ্ছি। তো দেখো মিনিট 15 কমপ্লিট ম্যারিনেশন। আমার মাছটাও একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে, মানে প্রত্যেকটা মশলা মাছের ভেতরে ঢুকে গেছে, বোঝাই যাচ্ছে। আর মাছগুলো অনেকটা সফট হয়ে গেছে, এমনিও ইলিশ মাছ নরম, আরও নরম হয়ে গেছে। আর এই ইলিশ মাছ না কাঁচা রান্না করতে বেশি টেস্টফুল লাগে। তো চলো এবার রান্নার দিকে এগোই। তো আমি কড়াইতে তেল দিয়ে অলরেডি কড়াই বসিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ যে প্যান বসে গেছে। এবার তেলটা একটু হিট হওয়ার জন্য ওয়েট করছি। তো প্রথমেই ফোড়নে দিলাম একটা শুকনো লঙ্কা আর সামান্য একটু মেথি। মেথিটাকে কিন্তু বেশি ভাজবো না বন্ধুরা, ঠিক আছে? হালকা করে ভাজবো। এই সময় গ্যাসের ফ্লেমটাকে তোমরা মোটেও হাই করবে না, একদম লো ফ্লেমে রাখবে। মেথি যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে কিন্তু এই দই ইলিশটা তেতো তেতো লাগবে। তো যার জন্য জাস্ট হালকা করে ভাজবে, এতে কি একটা খুব সুন্দর ফ্লেভার হয়, সেই জন্যই মেথিটুকুনি দেওয়া। তো দেখো খুব সুন্দর করে আমার মেথি আর শুকনো লঙ্কাটা ভাজা ভাজা হয়ে এসছে। আর একটু যাতে সুন্দর করে ভাজা হয় সেই জন্য ওয়েট করছি।
তো তোমরাও এইভাবে করবে, আশা করি ভালো লাগবে। এরপর আমি এই মেথি এবং শুকনো লঙ্কার ওপরে 1 কাপ জল দিয়ে দিলাম। ডাইরেক্ট কিন্তু মাছগুলো দিলাম না, কারণ মাছের মধ্যে টক দই রয়েছে, আর টক দই ডাইরেক্ট গরম তেলে দিলে কিন্তু ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। সেই জন্য 1 কাপ মতো জল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ। যেহেতু ম্যারিনেশনের সময় লবণ দিয়েছিলাম, ওই জন্য খুব সামান্য লবণই অ্যাড করলাম। আর দিলাম অল্প একটু হলুদ। বেশি হলুদ আমি অ্যাড করিনি, বেশি হলুদ পড়ে গেলেও কিন্তু মাছ তেতো তেতো লাগবে। এই ছোট ছোট টিপসগুলো তোমরাও একটু খেয়াল করবে, দেখবে রান্না খুব সুস্বাদু হবে, মোটেও তেতো হবে না। আর দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা, তোমরা দেখতেই পেলে। এবার খানিকক্ষণ এই জলটাকে ফোটাবার জন্য আমি ওয়েট করছি। তো দেখো জলটা সুন্দর করে ফুটে গেছে। এবার আমি ম্যারিনেট করে রাখা ইলিশ মাছগুলোকে দিয়ে দিচ্ছি। আর যেহেতু জলের ওপর আমি এই দই মাখানো ইলিশ মাছটা দিলাম, আর কিন্তু দইটা ফাটবে না, মানে ডেলা ডেলা পাকবে না, খুব সুন্দরভাবেই রান্নাটা হয়ে যাবে। তো একবার আমি আলগা করে এপাশ ওপাশ করে দিচ্ছি মাছগুলোকে, যাতে ভালো করে মাছের গায়ে সমস্ত মশলাটা ঢুকে যায়। তো বেশ খানিকক্ষণ ওয়েট করলাম, দেখো সুন্দর করে ঝোলটা আমার ফুটে উঠেছে, আর বাকি মশলা ধোয়া জলটাও দিয়ে দিলাম। তো ব্যাস, এই রান্নাটাতে আর তেমন কিছু করার নেই। আমি আর ঢাকনা চাপা দেইনি, আজকের রান্নাটা পুরো ঢাকনা খুলেই করেছি। মাঝে মাঝে এসে জাস্ট রান্নাটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি। একদম সহজ উপায়ে করা এই দই ইলিশের রেসিপিটা আশা করি তোমরা দেখেই বুঝতে পেরেছো। তো দেখো কত সুন্দরভাবে ঝোলটা ফুটে উঠেছে। আর দই ইলিশে কিন্তু অতিরিক্ত ঝোল থাকে না, একটু গা মাখাই হয়। তো সেই জন্য এখন ওয়েট করছি এই ঝোলটাকে একটু টানিয়ে নেবার জন্যে। তো রান্নাটা অলমোস্ট আমার কমপ্লিট হয়ে যাওয়ার পথেই। তো সেই জন্য নামাবার আগে ওই 1 চামচ মতো কাঁচা সর্ষার তেল মাছগুলোর ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, এতে খুব সুন্দর একটা ফ্লেভার হয়। তো দেখো অলরেডি রান্নাটা আমার কমপ্লিট, আর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমার আজকের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থেকো, এইটুকুই তোমাদের কাছে অনুরোধ। তাহলে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। চলো নতুন আরেকটা রেসিপি ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই বাড়িতে এইভাবে একবার দই ইলিশ বানিয়ে খেয়ে আমাকে কমেন্ট করে জানিও। টাটা, বাই, লাভ ইউ অল।